আজকে আমাদের সমাজের এই নেতৃত্বশীল যারা আছে, দায়িত্বশীল যারা আছে, তারা যদি হযরত খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো দায়িত্বশীল যদি হয়ে যেত, তাহলে আমাদের দেশে চুরি থাকতো না, মারামারি থাকতো না, কাটাকাটি থাকতো না, লুটতরাজ থাকতো না। আমার বন্ধুগণ, আজকের সমাজে এরকম নেতার প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা? মরুভূমির মধ্যে টিপ টিপ করে আগুন জ্বলছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই দিকে গেলেন, লক্ষ্য করে তাঁবুর পাশে গিয়ে দেখলেন একজন মা তার সন্তানদেরকে হাড়ির মধ্যে পাথর দিয়ে নাড়াচাড়া করতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনায় চলে গেলেন, বাইতুল মালে আসলেন। বাইতুল মালে এসে বাইতুল মালের রাহবারকে উপেক্ষা করে নিজের কাঁধের মধ্যে আটার বস্তা মাথায় নিয়ে ওই মরুভূমিতে চলে আসলেন। এরপর রুটি বানায় দিলেন, এরপরে সন্তানদের ক্ষুধার যন্ত্রণা মিটাই দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে নবী, তারা আপনাকে জিজ্ঞাসা করবে কিয়ামত কখন সংঘটিত হবে এবং এই কিয়ামতের আলোচনার সঙ্গে আপনার কি সম্পর্ক। অথচ এর পরম জ্ঞান তো আল্লাহর কাছে, কথা ঠিক কিনা? সুতরাং যারা পরকালীন জীবনে নাজাতের চিন্তা চেতনা যাদের ভিতরে কাজ করবে, ঠিক তারাই ওই কিয়ামতের উপরে বিশ্বাস স্থাপন করবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সরদারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মক্কার লোকেরা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে জ্ঞান অর্জন না করে বরং আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য বারবার এই প্রশ্নগুলো ছুড়ে বিরক্ত করত, কতক্ষণ ঠিক না বে ঠিক? অথচ এর চরম জ্ঞান তো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই রয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবী বর্ণনা করেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ফেরেশতা জিবরাইল এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানব সেজে প্রশ্ন করলেন, নবী আমাকে ঈমান সম্পর্কে শিক্ষা দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান সম্পর্কে শিক্ষা দিয়ে বললেন, তুমি ঈমান আনয়ন করবে আল্লাহর উপরে। ঈমান আনতে হবে কার উপর? আরো জোরে কোন কার? আল্লাহর উপর তুমি ঈমান আনয়ন করবে, আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনয়ন করবে, এরপরে আল্লাহর কিতাবের উপর ঈমান আনয়ন করবে, যেই কিতাব রাসূলদেরকে দেওয়া হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কিতাব সম্পর্কে তুমি সত্য জানবে, এরপরে আখিরের উপর ঈমান আনয়ন করবে। তোমার তকদির, ভাগ্য মন্দর চূড়ান্ত ফয়সালা ওই আল্লাহর পক্ষ থেকে হয়, কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভালো হোক মন্দ হোক, এই ভালো এবং মন্দ সম্পর্কে তুমি সত্য জানবে, তাহলে তুমি ঈমানদারের খাতায় তোমার নাম লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং ঈমান যদি আনতে হয়, তাহলে আপনাকে আমাকে দৃপ্ত কণ্ঠে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কালেমা জবানে পড়ার দরকার আছে না নাই? তাহলে আমরা একবার পড়ে নেই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর আগে, কত বছর আগে? প্রায় 1500 বছর আগে এই জাতিকে মেসেজ দিয়ে দিয়েছেন, কিয়ামত তখনই সংগঠিত হবে যখন আমার উম্মতেরা 15টি কাজের মধ্যে সংযুক্ত হয়ে যাবে। তখন আমার উম্মতেরা কঠিন না যাবে, নিপতিত হয়ে যাবে। কঠিন বিপদ তাদেরকে গ্রেফতার করে ফেলবে, তারা বিপদগ্রস্ত হয়ে যাবে। কথা কনা ইন্না লিল্লাহ। আপনার বন্ধু
তার সঙ্গে ওই বাগেরহাটের কোর্ট বিল্ডিং এর সামনে আপনার দেখা হয়ে গেল। হঠাৎ করে বন্ধুকে দেখে বন্ধু বড় খুশি। ফকিরহাটের বন্ধুর সঙ্গে বাগেরহাটের বন্ধুর দেখা হয়ে যায়। দীর্ঘদিন পর দেখা বন্ধুর, দেখা হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধু বন্ধুকে গলা জড়ায় ধরে, আলিঙ্গন করে চুমু খায় আর বলে, বন্ধু কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজলে করমে আমি ভালো আছি। বন্ধু গো, তোমার মুখে দেখি সাদা দাড়ি। আহারে, সেই দিন না ওই ফকিরহাট কলেজের সামনে আমরা দুই বন্ধু ফুটবল খেলেছিলাম। ফুটবলের লাথি মারতে মারতে গোলকিপারের মধ্যে পর্যন্ত ঢুকে গিয়েছি। বন্ধু গো, সেদিন নয়, মাঝখানে 25টা বছর গত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? অথবা বয়স্ক বয়োবৃদ্ধ যারা আছেন, 1971 সনের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে আমার মুরব্বী বাবাজিদের কাছে আমরা গল্প শুনেছি। তারা বলেন, বন্ধুর সঙ্গে বন্ধুর যখন দেখা হয় ওই প্যারেড স্কোয়াডে, আরে সেই দিন না আমরা মুক্তিযুদ্ধ করেছি, সেই দিন না ইন্ডিয়ায় যা ট্রেনিং নিলাম। দেখতে দেখতে স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত ওই বছরকে মনে হবে দিনের মতো, বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে সেকেন্ডের মতো, সেকেন্ডকে মনে হবে একটা মুহূর্তের মতো। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আমার বন্ধুগণ, যখন আমরা মনে হবে 25 বছর আগের সময়টা কয়েকটা মুহূর্তের মতো মনে হয়, বুঝতে হবে পৃথিবীর হায়াতটাও এমনি করে এক সময় শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। এই আসমান সৃষ্টি করলেন যে আল্লাহ, ওই জমিন সৃষ্টি করেছেন সেই আল্লাহ। এই আসমান জমিনের মাঝখানে হাজারো কোটি নিয়ামত রাজি আমাদের সামনে আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই নিয়ামত রাজিগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, অথচ নিয়ামতের কৃতজ্ঞতা বান্দার মধ্যে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কৃতজ্ঞতাকে কেমন করে অস্বীকার করো বান্দা? ওয়া কুনতুম আমওয়াতান, তুমি তোমার মায়ের পেটের মধ্যে ছিলে মৃত অবস্থায়। ফাহিয়াকুম, আমি আল্লাহ পাক তোমাকে জীবন দান করে দুনিয়ায় পাঠিয়েছি। সুম্মা ইউমিতুকুম, বান্দা তোমার জন্য নোটিশ হলো, তোমাকে আবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে জীবন এবং মৃত্যুর মাঝখানে একটা গ্যাপ আছে না নাই? আওয়াজ দিয়ে যুবক ভাইরা বলো, আছে না নাই? জীবন এবং মৃত্যু এর মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপটা হলো 60, 70 বা 75 বছরের জীবন জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, ও আমার বন্ধুগণ, ও আমার যুবক ভাইরা, ও আমার ফকিরহাটের বন্ধুগণ, একটু শুনে নেন, নোট করে নিয়ে যান। আপনার জীবনে বড় পরিবর্তন আল্লাহ পাক করে দিতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আমার বন্ধুগণ, তাহলে জীবন এবং মৃত্যুর মাঝখানে যেই সময় 60-65 বছরের জীবন জিন্দেগি, এই জীবন জিন্দেগি যদি আমি ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্র জীবনে, এমনকি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ওই আল্লাহর বিধানকে যদি আমি অনুসরণ না করি, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি ব্যক্তি জীবনে যদি আমি আমল করতে না পারি, আমার পরিবার জীবনে যদি আমি সেটাকে বাস্তবায়ন করতে না পারি, তাহলে 60-65 বছরের জীবন জিন্দেগিটা বরবাদ। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং ভাই বন্ধু, জীবনটাকে পরিবর্তন করতে হবে, ওই মদিনা কামলিওয়ালার রঙে সুন্দর করে সাজাতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মদিনা কামলিওয়ালার জীবনের সঙ্গে, তার পরিবারের জীবনের সঙ্গে, তার সমাজ জীবনের সঙ্গে, তার রাষ্ট্র পরিচালনার জীবনের সঙ্গে আমাদের গোটা জীবনটাকে সুন্দরভাবে যদি আমরা সাজিয়ে নিতে পারি, তাহলে দুনিয়ায় কল্যাণ হবে, আখিরাতেও মুক্তির ফায়সালা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং বন্ধুগণ, এমন একটা সময় আসবে
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সময় তুমি আফসোস করতে পারবে, কিন্তু সেই দিন আফসোস করলে তোমার কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশে যদি প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হয়, এই আপনারা সমুদ্র বা উপকূলীয় এলাকার মধ্যে যারা অবস্থান করতেছেন, যখন বিপদ সিগন্যালগুলো আসে, ওই সিগন্যালগুলো আসার আগে গভর্নমেন্ট স্যাটেলাইটের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, খবরের মাধ্যমে জানা যায় আগামী 5 দিন পর্যন্ত ওই খুলনা, ওই মোংলা পোর্টের আশপাশ দিয়ে, ওই সমুদ্র উপকূলীয় এলাকাগুলো দিয়ে, সেখান দিয়ে ওই আপনার বিপদগামী একটি ঝড় প্রবাহিত হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? মানুষ আগের ভাগ থেকে প্রস্তুতি গ্রহণ করে কি করে না? 3 দিন 5 দিন ঝড়ের সঙ্গে, ওই সিডরের মতো ঘূর্ণিঝড়ের সঙ্গেই আপনার মোকাবেলা করার জন্য মানুষ একা একা প্রস্তুতি নেয়। আরে 5 দিন কাজকর্ম করা যাবে না, সব কিছু বন্ধ থাকবে, সন্তানদেরকে নিরাপদ রাখতে হবে, গবাদি পশুগুলোকে পর্যন্ত আশ্রয় নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং সামান্য ঘূর্ণিঝড়ের জন্য, আইলার জন্য, সিডরের জন্য আপনি যদি ব্যক্তিগতভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারেন, কিয়ামতের কঠিন ময়দানে, ওই আগুন ঢালা ময়দান যেই দিন এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, সেই দিন আপনার আমার ব্যক্তি জীবনের প্রস্তুতির জন্য প্রস্তুতি থাকার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? প্রয়োজন আছে কিনা? সুতরাং ভাই বন্ধু, আপনাকে আমাকে এখন থেকেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। 60-65 বছরের জীবন জিন্দেগি পিছনে যাই কিছু করেছি না কেন, সামনের দিকগুলো আমরা আল্লাহর হুকুম মোতাবেক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই রাষ্ট্রের সম্পদগুলোকে নিজেদের সম্পদ, এই জন্য তারা মনে করে 5 বছর 10 বছরের জন্য ক্ষমতায় জনগণ যদিও আমাদেরকে বসাইছে, কিন্তু এই সম্পদের মালিক আমরা। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং রাষ্ট্রের যেই দিক থেকে দায়িত্ব পালন করবে, সে সেই দিক থেকে নিজের সম্পদগুলোকে নিজের বলে মনে করবে, এভাবে চালিয়ে দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমাদের এলাকায় আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন 2 নম্বর বিপদ সিগন্যাল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা আমানাতু মাগনামা। আমানতটাকে তারা খেয়ানত করবে, তার মানে হলো লোকের কাছে যদি আমানত রাখা হয়, সে আমানতটাকে সে খেয়ানত করবে। ইমাম সাহেব হুজুরের কাছে আপনি একটা জিনিস আমানত রেখেছেন, ইমাম সাহেব হুজুর 3 দিন পরে বলবো, তুমি আমার কাছে কবে রাখছো, তোমার সাক্ষী আসেনি। এরকম অবস্থা আমাদের দেশে আছে না নেই? কথা বলেন আছে না নাই? লোক যদি নরম প্রকৃতির হয়, তাহলে তোর মালিকানাই খুঁজে পাওয়া যায় না, ঠিক না? শুধু তাই নয়, রাষ্ট্রের যার যার দিক থেকে তার আমানত। আপনি এভাবে একটু চিন্তা করতে থাকেন, একজন MBBS উপজেলা কমপ্লেক্সে আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? সরকার তাকে চেম্বার দিয়েছে, সরকারি হসপিটাল দিয়েছে, এসি রুম তাকে, ফ্যান ঘুরতে থাকে, কিন্তু আপনি MBBS মেডিকেল অফিসারের কাছে যাবেন, যাইয়া কিন্তু আপনি তার দেখাই মেলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? জনগণের আমানত দিয়ে, জনগণের চিকিৎসার আমানত দিয়ে গভর্নমেন্ট তাকে BCS ক্যাডার বানায়া, এরপরে মেডিকেল অফিসার বানায়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় জনগণের সুচিকিৎসা করার জন্য। কিসমত জনগণের এতটাই খারাপ হয়ে যায়, ওই MBBS ডাক্তারের দেখা তার মেলে না, দেখলেও তার চেহারার দিকে তাকানো যায় না। অনুরূপ আপনি তার ক্লিনিকে যান, প্রাইভেট চেম্বারে যান, 500 টাকার করে নোটটা সামনে পালান, আপনার চিকিৎসা জামাইয়াদরের মতো হয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সে MBBS ডাক্তার হয়ে, মেডিকেল অফিসার হয়ে জনগণের চিকিৎসার আমানত তার উপর দায়িত্ব ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? একটা উপজেলার সমস্ত মানুষের চিকিৎসার দায়িত্ব তার উপরে আল্লাহর পক্ষ থেকে দেয়া আমানত ছিল, কিন্তু সে আমানতের খেয়ানত করলো কিনা? কথা বলেন আমার বন্ধুগণ। এভাবে যখন আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে, তখন দেখতে পাবেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে যান। মক্কা থেকে মদিনায় হিজরতে যাবেন, লোকদের আমানত ছিল কিনা? কথা বলেন ছিল কিনা?
স্বর্ণ ছিল, টাকা ছিল, পয়সা ছিল, গহনা ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাররামাল্লাহু ওয়াজহাকে রেখে গেলেন বিছানায়। তার কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দিলেন, নবী আপনি মক্কা থেকে মদিনায় হিজরত যাবেন, আল্লাহর হুকুম বাস্তবায়ন করবেন, মনে কোনো কষ্ট নাই। আমি আপনার বিছানায় শুয়ে পড়লাম, লোকেরা আগামীকালকে মুহাম্মদ বলে আমাকে হত্যা করবে, তাতেও আমার কষ্ট নাই গো নবী। কিন্তু আল্লাহর নবী যে দিনের আমানতদারিতা আমার কাছে রেখে দিয়েছেন, সকালবেলা আমি যদি তাদের কাছে সঠিক আমানত পৌঁছে দিতে পারি, আমার কলিজার মধ্যে কোনো কষ্ট থাকবে না। ধরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এটা ছিল আমার নবীর। লোকেরা আমার নবীকে আল আমিন, বিশ্বস্ত বলে উপাধি দিয়েছিল কি দিয়েছিল না? কথা বলেন, দিয়েছিল কি না? আমার বন্ধুগণ, আমানতের চিন্তা যদি আপনি করেন, আমার বন্ধুগণ, আমার নবীর গোটা চরিত্রের দিকে পাবেন। কোনদিন আমার নবী আমানতের খেয়ানত করেছে নাকি? করেছে নাকি? অথচ আমাদের আমানতদারিতা নাই, আসেনি? কথা কন না কা? আমার বন্ধুগণ, 3 নাম্বার বিপদ সিগন্যাল হলো ওয়াযাকাতু মাগরামা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানা যখন চলে আসবে, এই সময় তোমরা লক্ষ্য করবা আমার উম্মতেরা যাকাত আদায় করতে চাইবে না। সম্পদ যতই হোক না কেন, যখন যাকাত দেওয়ার সময় হয়ে যাবে, এই যাকাত দেওয়াটাকে নিজেরা জরিমানা মনে করবে। কথা বলেন ঠিক না বে ঠিক? যাকাত আসেনি সমাজে? যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা আমার নবী প্রতিষ্ঠা করেছেন। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার নামাজ এবং যাকাতের ব্যাপারে তাগিদ দিয়েছেন, কিন্তু আমরা নামাজ আদায় করি কিন্তু যাকাত আদায় করি না। আবার যাকাত আদায়ের সিস্টেমটাও আমাদের সুন্দর না। কথা বলেন ঠিক কিনা? আমরা 150 টাকার কাপড়, 100 টাকার লুঙ্গি, এগুলো বেশ কিছু কিনে ঘোষণা দিয়ে দিই অমুক দিন জাকাতের অর্থ জাকাত দেবে, শাড়ি লুঙ্গি বিতরণ করবে। আবার অনেক বড় বড় দোকানের সামনে আপনি যাবেন, দেখবেন সেখানে লেখা থাকে এখানে জাকাতের লুঙ্গি শাড়ি পাওয়া যায়। তার মানে হলো 150 টাকার শাড়ি, 100 টাকার লুঙ্গি। কথা বলেন ঠিক না বে ঠিক? তার মানে কোয়ালিটিটা ভিন্ন। অথচ জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি আমাদের সমাজে চালু হয়ে যেত, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্র্য বিমোচনের জন্য সমাজ ভিত্তিক, আপনার যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা তিনি পরিচালনা করেছেন। ধনীরা যাকাত দিয়েছে, যাকাত আদায় করে গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে। আজকে আমাদের সমাজে যদি গরিবদের ব্যাপারে এই সিদ্ধান্ত যদি হতো, রাষ্ট্রীয়ভাবে যদি যাকাত আদায় করা হতো, তাহলে আমাদের এই ফকিরহাটে কিন্তু গরিব খুঁজে পাওয়া যেত না। কয়েক বছরের মধ্যে গরিবরাও স্বাবলম্বী হয়ে যেত। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যখন গেলেন, লক্ষ্য করলে এক শ্রেণীর লোকদেরকে, তাদের পেটের মধ্যে বড় বড় বিচ্ছু, আর ওই বিচ্ছুগুলো তাদেরকে দংশন করতেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মানহা ওলা ইয়া জিবরাইল, বন্ধু জিবরাইল, এই সমস্ত লোকগুলো কারা, এদের অপরাধগুলো কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকগুলোর আপনার উম্মতের মধ্যে ওই লোক যাদের যথেষ্ট পরিমাণ সম্পদ ছিল কিন্তু আল্লাহর হুকুম যাকাত আদায় করে নাই, এই জন্য তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। জোরে কোন ইন্না লিল্লাহ। আমার বন্ধুগণ, যাকাত যাদের ফরজ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আপনি যাকাত আদায় করবেন। নামাজ আদায় করাটা যেমন ফরজ, আপনার যাকাত আদায় করাটাও এমনি করে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনি যদি যাকাত আদায় না করেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধন সম্পদ প্রাপ্ত হওয়ার পরও যাকাত আদায় করবে না, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদ একটি বিষধর সাপে পরিণত হয়ে যাবেন। জোরে কর নাউজুবিল্লাহ। এই সাপটা তাকে বারবার দংশন করতে থাকবে, দংশন করতে করতে এরপরে তার দু চোয়ালের মধ্যে কামড়াতে থাকবে। এরপর বলতে থাকবে, আমি তোমার সেই সম্পদ যা তোমার উপর ফরজ ছিল, তুমি সেই সম্পদ আদায় করো নাই। 4 নম্বর,
সিগন্যাল হলো আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন ওয়া তুআল্লিমু লিগাইরিদ্দিন, লোকেরা দিন শিখবে, ইলম কালাম শিখবে, তাতে আল্লাহর কোনো সন্তুষ্টি, আল্লাহর রসুলের সন্তুষ্টি তাদের ভিতরে কাজ করবে না। দিন শিখবে, দিন শেখার ভিতরে আপনার তাদের খুলুসিয়াত থাকবে, দুনিয়া কামানোর জন্য MBBS হবে, মেডিকেল অফিসার হবে, MBBS হবে, আপনার CA পড়বে, অর্থনীতিবিদ হবে, ব্যারিস্টার হবে, ওকালতনামা পাশ করবে, দুনিয়ার সর্বোচ্চ বড় বড় ডিগ্রিগুলো অর্জন করবে, কিন্তু তাদের উদ্দেশ্য থাকবে মাল কামানি, জোরে কর নাউজুবিল্লাহ। অথচ সন্তুষ্ট যদি এরকম হতো, আমি দিন শিক্ষা করব, আমি MBBS হব, আল্লাহর পক্ষ থেকে দ্বারা আমানতটাকে রক্ষা করার জন্য, তাতে চিকিৎসাও হবে, সোয়াবও হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টিও থাকবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মাদ্রাসাগুলোতে যারা পড়া হয় তাদেরকে বেকুব বলে গালি দেওয়া পর্যন্ত হয়। আহারে, মাদ্রাসায় পড়লে তার দিকে বাঁকা নজরও তাকানো হয়। আমি এবছর বলতে চাই, আপনারা চিন্তা করেন দেখুন, এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অবস্থানগুলোতে ভালো জায়গা করে নিয়েছে মাদ্রাসার ছাত্ররা, বুটেক্সে অবস্থান করে নিয়েছে মাদ্রাসার ছাত্ররা, মেডিকেলে অবস্থান নিয়েছে মাদ্রাসার ছাত্ররা, 7 কলেজের ব্যক্তি পরীক্ষায় অবস্থান নিয়েছে আজকে মাদ্রাসার ছাত্ররা। কথা বলেন ঠিক কিনা? এমনকি গার্হস্থ্য বিজ্ঞানেও অবস্থান নিয়েছে মাদ্রাসার ছাত্রীরা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে আগের দিনের অবস্থান বর্তমান দিনের অবস্থানের মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আমার সামনে অবস্থান। একটা মাদ্রাসার ছাত্রকে 1500 মার্কের পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়, পাশাপাশি একটা জেনারেল ছাত্রকে 1000 মার্কের পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। এই 500 মার্কের মধ্যে কোরআন, হাদিস, ফিকহ, আরবি, সাহিত্য, এভাবে মাসালা মাসাইল সহ তাকে আলাদা 500 নাম্বারের মেধা তার আলাদা মাথার মধ্যে ঢুকাই নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে শিক্ষার মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে, সেই শিক্ষা করা দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা ছেলেকে কোরআনের হাফেজ বানিয়ে দেন, একটা ছেলেকে আপনি দিন শিক্ষা দেওয়ার পরে এই ছেলেটাকে আপনি জেনারেল সমস্ত শিক্ষায় শিক্ষিত করতে পারেন, আপত্তি নাই। কিন্তু কোরআন যদি একবার ভিতরে জ্বালাই দিতে পারেন, এই কোরআনের বরকতে এই ছেলেটা দুর্নীতি করবে না, এই ছেলেটা অপরাধ করবে না, ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, পক্ষপাতিত্ব করবে না, বরং ইনসাফ ভিত্তিক সমাজ পরিচালনা করার জন্য, সমাজ গড়ার জন্য তার ভূমিকা থাকবে। আমার ভাইগণ, এই জন্য আপনাকে আমাকে অবশ্যই আপনার আমার সন্তানদেরকে, কলিজার টুকরা হৃদয় নিংড়ানো সন্তানগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তাতে করে দুনিয়ায় লাভ থাকবে এবং আখিরাতেও ফয়সালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে জানিয়ে দেন, পৃথিবীর মানুষেরা 5 নাম্বার বিপদ সিগন্যাল হলো আতার রাজুলু ইমরাতুহু। তোমরা লক্ষ্য করবা, ও ফকিরহাটের ভাইরা, ও আমার বন্ধুগণ, আপনি একটু চিন্তা করে দেখুন, আজকে আমাদের যুবক ভাইয়েরা, তারা ব্যক্তিরা নিজেদের স্ত্রীর আনুগত্যশীল এতটা হয়ে যায়, স্ত্রীর কথায় ওঠে, স্ত্রীর কথায় বসে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই আপনার এলাকায়? ওই আমাদের মাদারীপুরে আছে, শরীয়তপুরে আছে। আরে ব্যক্তি একটা বিবাহ করলো তো ভালো কথা, বাবা মায় সন্তানের মহাব্বত তাকাইয়া, সন্তানের সার্বিক মঙ্গল কামনা করে সন্তানকে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ করা যায়। কিন্তু কিসমত এতটাই খারাপ, আজকে পুত্রবধূ যখন বাড়িতে আসে ছেলেটাকে দখল করে নেয়। শুধু তাই নয়, এমনভাবে দখল করে ছেলেটা তার কথায় ওঠে, তার কথায় বসে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ফকিরহাটে তার জায়গা হয় না, বাবা মাকে নিয়ে সে অ্যাটাচ ম্যাচিং করতে পারে না, সেই জন্য সে এলাকায় থাকতে চায় না। বলল, তোমার বাবা মা ব্যাকডেটেড মানুষ, তাদের সঙ্গে থাকা যাবে না, আমাকে নিয়ে চলে যাও খুলনায়, আমাকে নিয়ে চলে যাও ঢাকায়। সেখানে অট্টালিকা বাঁধে, বাসা বাঁধে। যেই বাবা মা অত্যন্ত কষ্ট ক্রোশ করে, স্নেহ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে এই সন্তানকে অফিসার বানায় দিল। আজকে সেই বাবা মা ওই ফকিরহাটের মধ্যে আহারে অবস্থান করে, শীতের মধ্যে কষ্টের মধ্যে ঘুমায়, সারা রাত সন্তান ঘুম পায় না।
সন্তানের সুখ শান্তি নিয়ে সন্তান ব্যস্ত থাকে, স্ত্রীর কথায় ওঠে, স্ত্রীর কথায় বসে। যেই বাবা মা তাকে মানুষ করে দিল সেই বাবা মার খোঁজ খবর রাখে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল্লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, একদিন আমার নবী মসজিদে নববীতে বসা, হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলার আগমন ঘটে গেল। আমার নবী দৌড়ায় গেলেন, নিজেকে সওয়ারি থেকে নামাই না নিজের গায়ের চাদরটা বিছাই দিলেন, মহিলা বসলেন। এরপর তা কিছু খাবার তার মুখের মধ্যে তুলে দিলেন। মহিলা চলে গেলেন, যাওয়ার সময় খাবারের একটা হাদিয়া দিয়ে দিলেন। সাহাবীগণ বড় জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগতিনের নবী রাহমাতুল্লিল আলামিন, একজন বৃদ্ধা মহিলা দয়াল নবীজির সামনে আগমন করলেন। আর বিশ্ব নবী নিজের গায়ের চাদর বিছায় দিলেন, মুখে খাবার তুলে দিলেন। কি হাকিকত গো নবী? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, তোমরা চিনতে পারো নাই যার বুকের দুধ পান করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবে লালিত পালিত হয়েছি, যার ভালোবাসা পেয়েছি, ইনি আমার মা দুধমা হযরত হালিমাতুস সাদিয়া। ধরে কোন সুবহানাল্লাহ। আরে আমার ফকিরহাটের ভাইরা, আমার নবী কি আদর্শ শিখাইলেন, আর আমরা কি কাজগুলো করতেছি। আমার নবী মায়ের সেবা করতে পারেন নাই, কিন্তু দুধমার সেবায় নিজেকে নিয়োজিত করে ফেললেন। আর আমরা নিজেদের মায়ের গর্ভধারণ করে দুনিয়ার জমিনে এসেছি। মায়ের প্রসব বেদনার মতো কঠিন যন্ত্রণার মধ্য দিয়ে আমরা দুনিয়ায় এসেছি। আরে আজকে মায়ের হুকুম মানি না, বেগমের কথায় চলি, মাকে কষ্ট দেই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে নামাজ পড়ে হুজরা এসেছেন। এই দিকে আম্মা জানের এখনো খাবার তৈরি হয় নাই। ঘর থেকে এক টুকরা খেজুর দিলেন। আমার নবী একটা খেজুরকে দুভাগ করে নিজে একটু খেলেন, আম্মা জান আয়েশার মুখে পর্যন্ত তুলে দিলেন। কোন সুবহানাল্লাহ। নবীর স্ত্রীর প্রতি মহব্বত কম ছিল না বেশি ছিল? কথা বলেন, কম ছিল না বেশি ছিল? অথচ আমাদের বেগমদের সঙ্গে আমরা রূঢ়তম আচরণও করি, খারাপ আচরণও করি। কথা বলেন ঠিক কিনা? শুধু বেগমরাই যে আমাদেরকে বুলায় ফুসলায় নিয়ে যায় বিষয়টা এমন নয়, আমরা বেগমদের সঙ্গে অনেক সময় ভালো আচরণও করি না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আম্মা জান নিজ হাতে খামির করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আম্মা জান রুটি বানায়, আমার নবী নিজে যায় সেই রুটি চাকুনে চেকা দিলেন। সুবহানাল্লাহ। আম্মা জান গোশত ভুনা করে, আমার নবী তাকে সহযোগিতা করে। আমার নবী নিজ হাত থেকে ওই আপনার রুটি ছিঁড়ে এরপর গোশত নিয়ে আম্মা জান আয়েশার মধ্যে মুখের মধ্যে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আম্মা জান খুশি হয়ে যায়। খাবারের পরে জিজ্ঞাসা করে, নবীজি গো, আপনি আল্লাহর নবী, আপনি রুটি বানানোর কাজে আপনি কেন আমাকে সহযোগিতা করেন নবী? আমার নবী জবাব দেয়, ও আয়েশা, গোটা পৃথিবীর মানুষ জেনে রাখুক, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বেগমদের কাজের মধ্যে আমি বড় সহযোগিতা করি। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে বেগমদেরকে বড় মহব্বত করতেন। আমার যুবক ভাইরা, বেগমদেরকে মহব্বত করবেন, তবে মায়ের চেয়ে বেশি নয়। কথা বলেন ঠিক কিনা? মায়ের চেয়ে বেশি নয়, মায়ের চাইতে অগ্রাধিকার কিন্তু তাকে দেওয়া যাবে না। তার কারণ আল্লাহ রাসূল বলেছেন, কলিজার টুকরা মায়ের চেহারার দিকে যদি কোনো সন্তান তাকায়, আল্লাহ তাআলা কবুলিয়াত হজরের সওয়াব তার আমলনামায় দেয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এমন মা বড় ধন, বড় মহাব্বতের জিনিস, যার বেঁচে আছে সে বুঝতে পারেন না, হারাইয়া গেলে বুঝবেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, 6 নম্বরে বিপদ সিগন্যাল হলো ওয়াকু উম্মুহু, ব্যক্তি স্ত্রীর আনুগত্য করবে, মাতাকে ভুলে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন 7 নম্বর বিপদ সিগন্যাল হলো আদনা সাদিকিহি, ব্যক্তি তার বন্ধুকে কাছে টানবে। আপনার ছেলে প্রাইমারি স্কুলে পড়ে, আপনার ছেলের বন্ধু 50টা,
যখন ছেলেটা হাই স্কুলে যায় বন্ধু তার হাজার হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা। এরপরে যখন কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনার বন্ধুর কিন্তু অভাব নাই। আমার অনেক অনেক ছোট্ট ছোট্ট ছেলেরা বলে আমার 5,000 বন্ধু, ফেসবুকে আমার 5,000 বন্ধু, কথা বলেন ঠিক কিনা। ছেলের বয়স 12 বছর, তার বন্ধুর সংখ্যা 5,000, কথা বলেন আছে না নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ব্যক্তি তার বন্ধুকে কাছে টানবে, পিতাকে দূরে রাখবে, কথা বলেন ঠিক না বেঠিক। আজকে দেখেন আপনার সন্তানকে আপনি একটা বাইক কিনা দিচ্ছেন, আরে 2 লাখ টাকা খরচ করে আপনি একটা পালসার হুন্ডা কিনা দিতেন। আপনি দেশের বাইরে থাকেন, কষ্ট করেন সন্তানকে খুশি রাখার জন্য। ছেলে ফকিরহাট কলেজে পড়ে, কলেজে যাওয়ার জন্য তার বাইক দরকার, আপনি বাইক কিনা দিছেন। কিসমত আপনার এতটাই খারাপ, তার বন্ধু 4 জন 5 জন পিছনে হলে আসে, জোরে টান মারে, বিশ্ব রোডের মধ্যে দিয়ে টান মারা খুলনায় চলে যায়, কথা বলেন ঠিক না বেঠিক। অথচ যেই বাবা কষ্ট করে তাকে গাড়ি কিনে দিল, ওই বাবাকে সে একদিনও গাড়িতে নেয় না, কথা বলেন ঠিক কিনা। আল্লাহর নবীর হাদিসের সঙ্গে কেমন করে মিলে যায়। আল্লাহর রাসূল বলেন এহেন অবস্থা যখন তোমাদের সমাজের মধ্যে সয়লাভ শুরু হয়ে যাবে, বুঝতে হবে পৃথিবীর হায়াত কিন্তু বেশি দিন দূরে থাকবে না, কথা বলেন ঠিক না বেঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের কঠিন বিপদ সিগন্যাল হলো তোমাদের সমাজের মসজিদগুলোর মধ্যে দুনিয়াবি কথাবার্তা দিয়ে ভরপুর হয়ে যাবে, কথা বলেন ঠিক না বেঠিক, কথা বলেন ঠিক না বেঠিক। এহেন অবস্থা আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? কম না বেশি? আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাদাল কাবিলাতু ফাসিকুহুম, ফাসিক শ্রেণীর লোকেরা সমাজের নেতৃত্ব, স্থানীয় নেতৃত্বের ভার গ্রহণ করবে, আছে না নাই? আল্লাহর রাসূল বলেন এই ফাসিক শ্রেণীর লোকেরা যখন তোমাদের সমাজের মধ্যে আসবে তখন বুঝতে হবে পৃথিবীর হায়াত কিন্তু বেশি দিন টিকবে না, কথা বলেন ঠিক না বেঠিক। কেমন নেতা রে, নেতায় রিলিফ চুরি করে, আছে না নাই? হ্যাঁ, নেতার খাটের নিচে কিন্তু তেলের বোতল পাওয়া যায়, আছে না? তেলের বোতল পাওয়া যায়, রিলিফের চাল পাওয়া যায়, ডাল পাওয়া যায়, আর খাটের নিচে কত চমৎকার তেলের কণি নেতার বের হয়ে যায়, কথা বলেন ঠিক না বেটি। আমাদের এলাকার চেয়ারম্যান আহারে দুদুকে তারা দৌড়ায়। দুদুকের নাম শুনছেন কিনা আপনারা? দুর্নীতি দমন কমিশন, দুর্নীতি দমন কমিশনে তার নাম লিস্ট হয়ে যায়। নেতাই জেলখানায় যায়, এখানে যায়, ওখানে যায়, আরে হাইকোর্টে পর্যন্ত জামিনের জন্য ঘুরায়। আর প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন চাল চোর, তেল চোর, এদেরকে কোনো ছাড় দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা। সেটা যদি আমার দলের লোক হয় আর যদি প্রমাণিত হয় ত্রাণ চোর, চাল চোর, গম চোর, তার সুযোগ দেওয়া যাবে? গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াও কেন, গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াও কেন, শুনেছি দুদকের খাতায় তোমার নাম, আগে কি সুন্দর চুরি করিতাম, রে আগে কি সুন্দর চুরি করিতাম। চেয়ারম্যানের মনে কত আনন্দ, আরে আগে কি সুন্দর মাল কামাইতাম। গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াও কেন, গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াও কেন, শুনেছি দুদকের খাতায় তোমার নাম, হায়রে শুনেছি দুদকের খাতায় তোমার নাম, আগে কি সুন্দর চুরি করিতাম, হায়রে আগে কি সুন্দর মাল কামাইতাম। কি বলেন? দুর্নীতি চেয়ারম্যান আছে নাই? আছে কি না? কথা বলেন। বর্ষাকালাইতো কি যে ভালো লাগতো, বর্ষাকালাইতো কি যে ভালো লাগতো, দিলীপের চাল বেচা আনন্দ পাইতাম। কিছু মাল বিলাইয়া ভিডিও করিয়া ফটো তুলিয়া পেপারে ছাপাইয়া বাকি মাল দিয়াই আমার পেটটা ভরিতাম, হায়রে বাকি মাল দিয়াই আমার পেটটা ভরিতাম। আগে কি সুন্দর চুরি করিতাম, আগে কি সুন্দর মাল কামাইতাম। ভোট আসে ভোট যায়, সরকার বদলায়, আসে কিনা? ভোট আসে ভোট যায়, সরকার বদলায়, আমি চেয়ারম্যান ঠিকই থাকিতাম। দলের চেয়ে ভোট বড়, ভোটের চেয়ে পেট বড়, দলের চেয়ে ভোট বড় হোক,
উঠেছে পেট বড়, তাই তো এদিক ওদিক ডিগবাজি খাইতাম, আরে তাই তো এদিক ওদিক ডিগবাজি খাইতাম, আগে কি সুন্দর চুরি করিতাম, আরে আগে কি সুন্দর চুরি করিতাম। কতক্ষণ ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই 5 শ্রেণীর লোকেরা যখন জাতির নেতৃত্ব আসবে তখন ওই অবস্থায় কিন্তু সেটা হবে না। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু খেয়াল করতে হবে। আজকে আমাদের সমাজের এই নেতৃত্বশীল যারা আছে, দায়িত্বশীল যারা আছে, তারা যদি হযরত খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দায়িত্বশীল যদি হয়ে যেত, তাহলে আমাদের দেশে চুরি থাকতো না, মারামারি থাকতো না, কাটাকাটি থাকতো না, লুটতরাজ থাকতো না। আমার বন্ধুগণ, আজকের সমাজে এরকম নেতার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? গভীর রজনীতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাধারণ মানুষের ভেতরে তিনি গভীর রজনীতে অন্ধকারে হেঁটে হেঁটে খোঁজ খবর রাখতে লাগলেন, জনসাধারণের কি অবস্থা। এই খবরগুলা লিখতে রাখতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের এই সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন ওই মরুভূমির মধ্যে টিপ টিপ করে আগুন জ্বলছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই দিকে গেলেন, লক্ষ্য করে তাঁবুর পাশে গিয়ে দেখলেন একজন মা তার সন্তানদেরকে হাড়ির মধ্যে পাথর দিয়ে নাড়াচাড়া করতেছে, বাচ্চারা কান্নাকাটি করতেছে। হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন, বাবারে ঘুমায়, একটু অপেক্ষা করো, একটু পরেই তোমাদের খাবার দেওয়া হবে। এমনি করে সন্তানগুলো ঘুমিয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনায় চলে গেলেন, বাইতুল মালে আসলেন। বাইতুল মালে এসে বাইতুল মালের রাহবারকে উপেক্ষা করে নিজের কাঁধের মধ্যে আটার বস্তা মাথায় নিয়ে ওই মরুভূমিতে চলে আসলেন। গভীর রজনীতে তার সামনে দিয়ে উপস্থিত হয়ে গেলেন, সালাম দিয়ে বললেন, মা দুঃখিনী, আপনি সামনে অগ্রসর হন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের আটার বোঝা সামনে দিয়ে গেলেন, এরপর রুটি বানায় দিলেন, এরপরে সন্তানদের ক্ষুধার যন্ত্রণা মিটাই দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জলিলুল কদর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন এই কাজগুলো করলেন, বাচ্চারা খুশি হয়ে গেল। মা দুঃখিনী ডেকে বললেন, আরে আমরা আজকে 3 দিন যাবত এখানে অবস্থান করতেছি, মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে এসেছিলাম, কিন্তু তার কাছে যাইতে পারি নাই। কিন্তু তিনি তো আমাদের 3 দিন পর্যন্ত কোনো খোঁজ খবর রাখে নাই। মদিনার ওমর ফারুক প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন না হয়ে আপনি যদি আমিরুল মুমিনিন হতেন তাহলে কতই না ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। এখনো আমাদের দেশে অনেক সুন্দর, অনেক ভালো মনের ভাইরা আছে যারা জনগণের মাল আত্মসাৎ করে না, জনগণের সঠিক অধিকার, ন্যায্য অধিকার জনগণের কাছে পৌঁছে দেয়। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কতিপয় লোকের কারণে আমাদের দেশের, আমাদের দলের, আমাদের ভাইদের বদনাম ছড়িয়ে যায়। এই জন্য ভাই বন্ধু, আপনি যখন যোগ্য নেতৃত্ব আপনি যখন বাছাই করবেন, অবশ্যই খেয়াল রাখবেন সে যেন আমানতদারি হয়। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু বলেন, ওয়াকানাল জাইমুল আজহালাউহিন চরিত্রের লোকেরা সমাজের দায়িত্বশীল হবে। শুধু তাই না, ওয়া আকরামার রাজুলু মাখাফাতু শাররুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানার অবস্থানটা এমন হবে, মানুষ মানুষদেরকে সম্মান করবে ভয়ে, মানুষ মানুষদেরকে ভয় পাবে, ভয়ের কারণে একে অপরকে সম্মান করবে, না জানি কোনো ক্ষতির মধ্যে ফেলাইয়া দেয়। অধীনস্থ যারা আছে অধীনস্থদের কাছে থাকবে, বসকে তারা সালাম করবে, বসকে সালাম করবে, তার কারণ ভয়ে। কথা বলেন ঠিক কিনা? এই যে প্রিন্সিপাল মহোদয় রয়েছেন, তার অধীনস্থ যারা আছে তারা অনেক সময় সালাম করে, আবার ভয়ও পায়, না জানি প্রিন্সিপাল কখন যেন অ্যাবসেন্ট, একটু দেরি হলে অ্যাবসেন্ট দিয়ে দেয় বা লাল কালি মেরে দেয়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এমনি করে আমাদের দেশে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, বড় নেতা আছে, অনেক সময় তাদেরকে সালাম দেওয়া হয়, না জানি কোনো মামলায় তাকে আটকায় দেওয়া হয়, এই জন্য ভয়ে সালাম দেয়, আবার পিছন দিকে তার অকল্যাণ কামনা করে। এমন অবস্থা আছে না নাই? সামনে সালাম, পিছনে বরদোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তোমাদের সমাজের মধ্যে দেখা দেবে। যখন দেখা দেবে বুঝতে হবে পৃথিবীর হায়াত কিন্তু বেশি দিন থাকবে না। ইন্না লিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ঘোষণা করেন, কিয়ামতের 12 নম্বর সিগন্যাল হয়ে গেল। আকরামার রাজুলু মাখাফাতু শাররি, জুলুমের ভয়ে একে অপরকে সালাম প্রদান করবে। জোরে কর নাউযুবিল্লাহ। ওয়াজাহারাতুল কায়নাতুল মাআসিব, যখন দেখবা সমাজের মধ্যে অনেক গায়ক গায়িকা বৃদ্ধি পাবে,
আমরা কিছুদিন আগেও লক্ষ্য করেছি ফেসবুকের মধ্যে, মিডিয়ার মধ্যে, ওই মুর্শিদাবাদের একটা লোক বাদাম বিক্রি করতে গিয়েছেন। বারবার তিনি বাদাম বিক্রি করতে গিয়ে একটি গান গেয়ে ফেলছেন। এই গানটা গোটা বিশ্ববাসীকে ভাইরাল করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনি লক্ষ্য করবেন, গান কিন্তু আজকে আমাদের মোবাইলের মধ্যে গান আছে না নাই? আছে না নাই? মোবাইলের মধ্যে গান বেজে ওঠে। ওই ফকিরহাট মসজিদের মধ্যে মনে করেন অনেক সময় নামাজে দাঁড়ায় যায়, অনেকে রিংটন গান দেওয়া থাকে, নামাজের মধ্যে গান বেজে ওঠে কি ওঠে না? বাসের মধ্যে যাবেন গান, বিমানের মধ্যে গান, লঞ্চের মধ্যে গান, রেলগাড়ির মধ্যে গান, বাজারে যাবেন গান, হাটে যাবেন গান, স্কুলে যাবেন গান, বিশ্ববিদ্যালয়ে যাবেন গান, কলেজে যাবেন গান, প্রত্যেকটা জায়গায় জড়াইয়া গেছে গান আর গান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে তোমাদের মধ্যে গায়ক গায়িকা বৃদ্ধি পেয়ে যাবে, গান বাজনা বৃদ্ধি করা হবে, বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, হে রাসূল আপনি কেন দুনিয়াতে আগমন করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গান বাজনাকে ধ্বংস করার জন্য আমি আবির্ভূত হয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হ্যাঁ, তবে ওই গান আপনি শুনবেন যেই গানের মধ্যে আল্লাহর মহব্বত থাকবে, আল্লাহর রাসূলের মহব্বত থাকবে, ঈমানিয়াত থাকবে, পরকালের ভয় থাকবে। আপনার যেই গান শুনলে আপনার ঈমানি অবস্থান জাগ্রত হয়ে যাবে। এই ধরনের আপনি গান শুনলে, অশ্লীল গান বাজনা আপনাকে ডিলিট করে নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, দেখবেন সমাজের মধ্যে আপনার মদ্যপান বা মাদক জাতীয় দ্রব্য সমাজের মধ্যে সয়লাভ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আজকে আমাদের দেশের যুব সমাজ মাদকের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের হাতে মাদক ধরায় দেওয়া হচ্ছে। গোটা সমাজটাকে ধ্বংস করার জন্য মদের আসর পর্যন্ত অনেক জায়গায় হয়। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় পার্টির নাম করে তাদেরকে মদ তুলিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, আমরা দেখছি কিছুদিন আগেও আমাদের দেশে একজন কথিত নায়িকা যে মদ্যপান করে নেশাগ্রস্ত করে তাকে তার চরিত্র পর্যন্ত হনন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভাই বন্ধু, এই মদ একটি জাতিকে ধ্বংস করে দেয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর কলিজার টুকরা সন্তান হযরতে আবু শাহমা রাদিয়াল্লাহু তাআলা, ছোট্ট ছেলে এখন বড় হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, বাবা আসসালামু আলাইকুম। ছেলের সালামের জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? বলো আলহামদুলিল্লাহ। বুক থেকে গ্রান চলে আসলো, মদের গ্রান, দুর্গ্রান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, আবু শাহমা তুমি কি মদ্যপান করেছো? বললো না। তুমি মিথ্যা কথা, একবার মদ পান করেছো, এক তো অন্যায় কাজ করেছো, গুনাহের কাজ করেছো, আবার তুমি অস্বীকার করতেছো না আমি মদ্যপান করি নাই। তাহলে তো তোমার ডাবল গুনাহ হয়ে গেল। এরপরে রাগান্বিত যখন হয়ে গেলেন, বললো হ্যাঁ বাবা, আমি বন্ধুদের পালায় পরে মদ্যপান করেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে ছেলেকে নিয়ে মসজিদে নববীর পাশে বাইরে তাকে নিজ হাতে রশি দিয়ে বেঁধে ফেললেন। জোহরের নামাজের আজান হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের ইমামতিতে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার বিভিন্ন অঞ্চল থেকে লোকেরা লক্ষ্য করলো প্রেসিডেন্টের ছেলেকে পিঠ মোড়া করে বেঁধে রেখেছে, না জানি কই অন্যায় করে ফেলেছে, কেন তাকে এভাবে রাখা হলো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে জল্লাদকে ডানলেন, ডেকে বললেন আমার লাঠি দাও। হযরত ওমরের 3টা লাঠি ছিল। কয়টা? কথা বলেন কয়টা? একটা লাঠি দিয়ে তিনি দেশ পরিচালনা করতেন, আরেকটা লাঠি দিয়ে নামাজের কাতার সোজা করে দিতেন, আর একটা লাঠি দিয়ে তিনি কোরআন এবং কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার ফায়সালা করতেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ঘোষণা করলেন নামাজের পর একটা বিচার হবে, কোরআন অনুযায়ী যার বিচার হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দেওয়ার পরে লোকেরা অপেক্ষমান হয়ে গেল। আর বুঝতে পারলো যে হযরত ওমরের ছেলে, প্রেসিডেন্টের ছেলে অপরাধ করেছে। আরে কি এমন অপরাধ করেছে সেটা তো দেখা দরকার। মদিনার বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা চারদিক ঘিরে আসলো। এরপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিচার করবেন। বিচার 80টা বেত্রাঘাত তাকে দেওয়া হবে। 80টা বেত্রাঘাত দেওয়ার জন্য হযরত ওমর ফারুক নিজেই হাতে লাঠি উচ্চারণ করলেন। 1 2 3 4 5 এমনি করেই এক একটা লাঠির আঘাতে আবু শামার গা দিয়ে রক্ত প্রবাহিত হয়ে গেল। এমনি করে 50টি বেত্রাঘাত শেষ হলো। যখন পরাণ পাখি বের হয়ে গেল, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি লোকেরা জিজ্ঞাসা করলেন, আপনি মদিনার
প্রেসিডেন্ট, আপনার ছেলের বিচার আপনি কেন করতে গেলেন? বলো আমি এই জন্য চিন্তা করলাম, আমি প্রেসিডেন্টের ছেলে, আমার ছেলে অপরাধ করেছে, যদি কোনো বিচারপতিকে বিচার করতে দেওয়া হয় আইনের ফাঁক ফোঁকা দিয়ে প্রেসিডেন্টের ছেলে পার হয়ে যেতে পারে, কিন্তু কিয়ামতের কঠিন বিপদের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য নিজেই সন্তানের বিচার শুরু করে দিলেন। 50টা বেত্রাঘাতের কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা সন্তান জমিনে কাত হয়ে পড়ে গেলেন, রূহটা বের হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে গোসলের ব্যবস্থা করতে বললেন, গোসল দিয়ে দেওয়া হলো, কাফনের কাপড় পরে সামনে নিয়ে আসা হলো। এবার জানাজার পালা। হযরত ওমর ফারুক নিজের কলিজার টুকরা সন্তানের জানাজা পড়াইলেন না, তিনি জামাতের সঙ্গে দাঁড়ায় জানাজা পড়লেন। জানাজা শেষ হয়ে গেল, লোকেরা জিজ্ঞেস করলো, হুজুর আপনি কেন জানাজা পড়লেন না? বলে বিচার এখনো শেষ হয় নাই। কবরের মধ্যে তাকে রাখা হলো, কবর দিয়ে দেখে দেওয়া হলো, কবরের উপরে বাকি 30টা বেত্রাঘাত হযরত ওমর করলেন। হযরত ওমরের বাড়ির চোটে যখন রক্ত প্রবাহিত হয়ে গেল, তখন তার স্ত্রী ফাতেমা এসে স্বামীর পা জড়িয়ে বললেন, স্বামী গো, আমার ছেলে অপরাধ করেছে, আমি আপনার কাছে মাপ চাই, মাফ করে দেন। আমার ছেলে তওবা করবে, আমিও তওবা করলাম, তওবার কারণে আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে। আপনি এতটা রুরু হবেন না, আপনি এতটা কঠোর হবেন না। হযরত ওমর স্ত্রীর দিকে তাকাইলেন না, নিজের কলিজার টুকরা সন্তানকে দুনিয়া থেকে বিচার করে ফাইসাল করে দিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিয়ে যাচ্ছেন। প্রতিমধ্যে চাচার সঙ্গে দেখা, আবু জাহেলের সঙ্গে। বলেন, চাচা আমার সঙ্গে একটু পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল কালেমা পড়লেন না, বরং আমার নবীকে আঘাত করলেন, মারলেন। আমার নবীর মাথা ফেটে রক্ত প্রবাহিত হয়ে গেল। দূর থেকে দেখলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, তার চাচি, বধূ মানুষ, চিন্তা করলেন, আহারে আমার ভাসুরে আমার কলিজার টুকরা মুহাম্মদকে মেরেছে, আহারে মারার তো ঠিক হইল না, আমি তো প্রতিবাদ করতে পারলাম না। তিনি অপেক্ষমান রইলেন কখন আমির হামজা আসবেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার পেশা ছিল ওই জঙ্গলে গিয়ে হরিণ শিকার করা। হরিণ শিকারে সকালে বেরিয়েছেন, এখন পর্যন্ত ফিরেন নাই। বাড়ি যখন আসলেন, হযরতে আমির হামজার বেগম মন খারাপ করে বসে আছেন। আমির হামজা এসে দেখলেন বেগমের মন খারাপ। আমরা যখন বাইরে থাকি, বাড়িতে যখন যাই, আর বেগমের যদি মন খারাপ থাকে আমাদের ভালো লাগে? কথা বলেন, মেজাজ অনেক সময় গরম হয়ে যায়। আমির হামজা মেজাজ গরম করে বলেন, কি হয়েছে তোমার মন খারাপ কেন? কেউ তোমাকে গালি দিয়েছে? বললেন না। কেউ তোমাকে মেরেছে? কয়েন না। আমাকে মারা নাই, বরং আমার কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়েছে। আপনার বড় ভাই আবু জাহেল সমাজের নেতা, সে আমার কলিজার টুকরা মুহাম্মাদের মাথায় আঘাত করেছে। ছেলেটা কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে গেছে। আমি মহিলা মানুষ, আমি প্রতিবাদ করতে পারি নাই, কিন্তু আমার কলিজা রক্তক্ষরণ হয়েছে। আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন? বলল, বেগম আমি তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আপনি কি আমার মুখে হাসি ফোটাতে চান? বলল, আমি সব সময় তোমার মুখে হাসি দেখতে চাই। আপনি যদি আমাকে আমার মুখে হাসি ফোটাতে চান, তাহলে আপনার ভাতিজাকে যে মেরেছে তার বদলা নিয়ে আমার ঘরে না আসা পর্যন্ত আমি আপনার ঘরের এক ফোঁটা পানিও স্পর্শ করব না, আমি আপনার ঘর সংসার করব না। মক্কার ওই সিস্টেমটা এরকম ছিল। মক্কায় কেউ কাউকে যদি মারত অথবা কেউ কারো যদি ক্ষতি করত, তার প্রতিশোধ যদি স্বামীরা নিতে পারত, তাহলে মহিলারা খুশি হয়ে যেত। আবার নবীর চাচি এই কসম দেওয়ার সঙ্গে সঙ্গে আমির হামজার দুপুরের খাবার খাইলেন না। খুঁজতে লাগলেন কোথায় আবু জাহেলকে পাওয়া যায়। হঠাৎ করে রাস্তার মধ্যে যখন দেখা হয়ে যায়, আবু জাহেলকে দেখে
এই দিক ওই দিক কোনো দিক না তাকাইয়া তীর ধনুক দিয়া মাথার উপর আঘাত করে, বলো ওগো আমির হামজা, আমি কি এমন অপরাধ করেছি? আমি সমাজের নেতা, তুমি আমার মাথার উপরে আঘাত করতেছো, তুমি আমার কলিজায় আঘাত করেছো, এই জন্য আমি তোমার মাথায় আঘাত করেছি। তুমি আমার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি আঘাত করো নাই। কা মুহাম্মদ, সে তো আমাকে নতুন দিনের দাওয়াত দেয়, এই জন্য আমি তাকে মেরেছি। বললো দাওয়াত দেও, তাতে অসুবিধা, তুমি কেন আমার ভাতিজাকে মারলা? তুমি যেই বংশে তোমার জন্ম, সেই বংশেই আমার মুহাম্মদের জন্ম, হাশিমি গোত্রের সন্তান আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার, আমি আমির হামজা যদি বেঁচে থাকি আর আমার কলিজার টুকরা মুহাম্মাদের দিকে যদি তুমি তাকাও, তোমার চোখ কিন্তু চোখের জায়গায় থাকবে না, তোমার চোখ আমি উপরে করবো। এমনি করে আঘাত করলেন, আঘাত করে ফিরলেন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পেলেন না। অনেক দূর যেতে যেতে লক্ষ্য করলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে বাবা মা বলে কাঁদতে আছে। আরে পিছন দিক থেকে যাইয়া আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে জড়ায় নিলেন, বললেন বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহূর্তে আমি তোমাকে একটা খুশির খবর শোনাইতে চাই। বলল কি চাচা, এমন খুশির খবর আপনি বলেন। বলল আমি সারাদিন আমি সারাদিন হরিণ শিকারের কাজে ব্যস্ত ছিলাম। আমি বাড়িতে যখন আসি, তোমার চাচি আমাকে কসম দেয় যে মুহাম্মদকে আঘাত করেছে তাকে আঘাত করে না আসলে সে আমার সংসার করবে না। ও চাচা, শুভ সংবাদ হইল, তোমাকে যে মেরেছে আমি তার দ্বিগুণ তাকে মেরেছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি তাকে এমন কথা ঘোষণা দিয়েছি, আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কেউ যদি চোখ তুলে তাকায়, তার চোখ কিন্তু আর চোখের জায়গায় থাকবে না। আমার নবী, দয়াল নবী, মানবতার নবী চোখের পানি ছেড়ে বললেন, চাচা গো, আমার চাচি বুঝি আমাকে এমন ভালোবাসে, আর আপনি বুঝি আমাকে এমন মোহাব্বত করেন? বলল চাচা, আমি আমির হামজা দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত কেউ তোমাকে ফুলের টোকা দিতে সাহস পাবে না। জোরে কান সুবহানাল্লাহ। ও চাচা, আপনার চাচাই তো না বুঝি আমাকে মেরেছে, আপনি বুঝে শুনে কেন মারলেন? আমার ইসলাম তো এটা কবুল করে না, গ্রহণ করে না। ও চাচা, সত্যি যদি আপনি আমাকে ভালোবাসতে চান তাহলে আমার সঙ্গে একটু পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।